দিন ধরে 1972-এ প্রথম পরিচয়ের ব্যাপারটা একটু আকর্ষণীয় ছিল। এক অর্থে গণস্বাস্থ্য তখন প্রতিষ্ঠা হয়েছে। শুনলাম যে শহরে একটা টয়লেটের জাদুঘর প্রতিষ্ঠা করেছেন জাফরুল্লাহ ভাই। আমরা দেখতে গেলাম। আকর্ষণীয় ছিল এই অর্থে যে সদ্য স্বাধীন দেশ, অনেকে অনেক কিছু নিয়ে চিন্তা করছে দেশকে কোন দিকে নিয়ে আগাবে, কিন্তু এই একটা মৌলিক চাহিদা স্যানিটেশন, এটা নিয়ে একজন চিন্তা করছেন এবং বিভিন্ন দেশের কার্যকর টয়লেট মডেল কি সেটা নিয়ে রীতিমতো একটা জাদুঘর তৈরি করেছিলেন। দেখতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি। তখন থেকে নানা ধরনের আলোচনা, নানা ধরনের সম্পৃক্ততা ওনার সাথে হয়েছে। জাফরুল্লাহ ভাই, আজকে অনেকক্ষণ কথা হয়েছে, আপনারও ক্লান্ত, সবকিছু বলার প্রয়োজনও নাই। জাফরুল্লাহ ভাইয়ের চারটা বিষয় আমার দৃষ্টিতে যেটা নিয়ে উনি অত্যন্ত এক অর্থে প্রচণ্ডভাবে ক্রিয়াশীল ছিলেন, কাজ করতেন। একটি স্বাস্থ্য, সেটা সবাই জানি। আমার সাথে বিশেষ করে যে বিষয়টা নিয়ে আলোচনা হতো সেটা হচ্ছে স্বাস্থ্য খরচ। আজকে আমরা জানি যে স্বাস্থ্য খরচের বোঝায় আজকে কত মানুষ দরিদ্র হয়ে যায়। স্বাস্থ্য খরচের বোঝাটা আমাদের এই যে সার্বজনীন স্বাস্থ্য আকাঙ্ক্ষাটার পথে একটা বড় ধরনের অন্তরায়। এটা নিয়ে ওনার সাথে বহু আলোচনা হতো। স্বাস্থ্য একটা অন্যতম বিষয় যেখানে জাফরুল্লাহ ভাই খুবই মনোযোগী ছিলেন। ইনফ্যাক্ট এই বিষয়ে ওনার পরিচিতি এক অর্থে প্রথম থেকে শুরু হয়েছিল। দ্বিতীয় যে বিষয়ে আমি লক্ষ্য করেছি যে উনি অত্যন্ত মনোযোগী ছিলেন, সেটা হচ্ছে শুধু নারীর ক্ষমতায়ন নয়, নারীর প্রতি সম্মান। নারীর ক্ষমতায়ন শব্দের মধ্যে সম্মান শব্দটা ব্যবহার করার অত্যন্ত জরুরি। কারণ ক্ষমতায়নটা এক ধরনের প্রোগ্রাম ভিত্তিক, প্রজেক্ট ভিত্তিক কাজ হয়ে যেতে পারে। নারীকে সম্মান করা, এই বিষয়টাও অত্যন্ত মনোযোগী ছিলেন। এবং জাফরুল্লাহ ভাইয়ের একটা গুণ, শিরিন তুমি এটা আবিষ্কার করেছো কিনা জানি না, আমার কাছে যে একটা গুণ মনে হয়েছে যে এক ধরনের কিন্তু ইনোসেন্স ছিল। এত কিছু করেছেন কিন্তু এক ধরনের ইনোসেন্ট ব্যক্তিত্ব ছিলেন সেই অর্থে। তৃতীয় যে বিষয়টাতে জাফরুল্লাহ ভাই খুবই বলা যায় যে বলিষ্ঠভাবে পদচারণা করেছেন, বহু কিছুতে পদচারণা করেছেন, কিন্তু আমি আমার দৃষ্টিতে যে চারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলোর কথা বলছি। তৃতীয়টি হচ্ছে নীতি সার্বভৌমত্ব। একটি স্বাধীন দেশ, আমরা স্বাধীন শব্দটা খুবই হালকাভাবে, লঘুভাবে, খেলোভাবে ব্যবহার করতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু স্বাধীন দেশের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে নীতি সার্বভৌমত্ব। এবং ওনার যে ওষুধ নীতি, এটাও কিন্তু তারই একটা বিষয় ছিল। এবং বর্তমানে এই নীতি সার্বভৌমত্বের অসম্ভব রকম একটা ঘাটতির যে বাস্তবতায় আমরা বিরাজ করছি, সেখানে এই বিষয়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আরেকটি বিষয়, জাফরুল্লাহ ভাই সেই প্রথম থেকে অত্যন্ত মনোযোগী ছিলেন এবং সেইটার প্রয়োজনে উনি নানা দিকে পদচারণা করেছেন, রাজনীতি সহ। সেটা হচ্ছে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা। ইনসাফ, ন্যায়, এই শব্দগুলো ওনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবং এই ন্যায় প্রতিষ্ঠা, এবং এই জন্য আসলে মনে হয় যে মৌলানা ভাসানীর সাথে যে সম্পৃক্ততা, এই দিকে একটা যোগসূত্র খুবই পরিষ্কার হয়ে গেছে। তো জাফরুল্লাহ ভাইয়ের পদচারণা যেটা বললাম, অনেকে অনেক কিছু বলেছে, আমার কাছে এই চারটা বিষয় খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এবং জাফরুল্লাহ ভাই সেই অর্থে একটি পূর্ণ জীবন পালন করেছেন। সমকালের সারা যেই অনুষ্ঠানের কথা বলে গেল, সমকালে এক অর্থে একটা সৌভাগ্যের ব্যাপার ছিল যে উনি চলে যাওয়ার আগে জাতীয় পর্যায়ে একটা ভালো ধরনের সম্বর্ধনা অনুষ্ঠান করা গেছিল। সেখানেও জাফরুল্লাহ ভাই